শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরও জানতে যোগ দেব সহকর্মী মুন্নাফ রশিদের সঙ্গে। মুন্নাফ, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন? সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই, শেষ মুহূর্তের প্রচারণার খবর মূলত জানতে চাই। আর খুব বেশি বাকি নেই, আগামীকাল নির্বাচনী প্রচারণা শেষ। একেবারে শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং যেহেতু আগামীকাল থেকে কোনো প্রচারণা আর সকাল 8টার পর থেকে করতে পারবেন না আগামীকাল, সেই জায়গা থেকে সবাই আজকের দিনের মতো খুবই ব্যস্ত সময় পার করবেন। এবং আমরাও দেখেছি সকাল থেকে যেসব প্রার্থীরা নির্বাচন করছেন তারা সকাল থেকেই বেরিয়ে পড়েছেন। তবে বিশেষ করে আমরা যদি বলি যে আমি যে ঢাকা 11 আসনে রয়েছে, এই আসনটিতে মূলত দুইজনের মধ্যে সবথেকে বড় হাড্ডাহাড্ডি লড়াই হবে। একটি হচ্ছে যে ধানের শীষ প্রতীকে বিএনপির হয়ে নির্বাচন করছেন এম এ কাইয়ুম এবং এনসিপির শাপলাকলিতে নির্বাচন করছেন নাহিদ ইসলাম। মূলত এই দুইজন প্রার্থীর মধ্যে বড় ধরনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। এবং বাদবাকি এখানে আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। আমি যদি একটু নাম বলতে চাই, স্বতন্ত্র হিসেবে কোহিনুর আক্তার বিথি রয়েছেন এবং বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট থেকে কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল কাদের গণফোরাম থেকে, গণ অধিকার পরিষদ থেকে আরিফুর রহমান, জাকির হোসেন বিআরপি থেকে, ন্যাশনাল পিপলস পার্টি থেকে, সব মিলিয়ে এরকম আরও বেশ কয়েকজন রয়েছে। তো তাদের গণসংযোগ আমার চোখেও পড়েনি খুব একটা, এবং এখানে যে ব্যানার ফেস্টুন রয়েছে তাদের কোনো উপস্থিতি আমি খুব বেশি দেখিনি। এই জন্যই আমি বলছি যে এই দুজনের মধ্যে ধানের শীষ প্রতীকে এবং শাপলাকলির প্রতীকে যারা নির্বাচন করছেন তারাই মূলত হাড্ডাহাড্ডি লড়াই করবেন। এখানে যারা ভোটার রয়েছে তারাও কিন্তু সেই বিষয়টি বলছেন। মূলত এই শাহজাহানপুর, তারপরে ভাটারা, বাড্ডা, এই এলাকা নিয়ে যে ঢাকা 11 আসন, এই আসনটিতে মূলত বেশ কয়েকটি সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো সমাধানের কথা কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে বলছেন। তারা নির্বাচিত হলে, যদি ভোটাররা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সেই সমস্যাগুলো সমাধান করবেন। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ জলাবদ্ধতা একটা বড় ধরনের সমস্যা এখানে বেশ কয়েকটা এলাকায়। এবং সেই সমস্যা নিরসনের আশ্বাস কিন্তু প্রত্যেকটি প্রার্থী সবাই কিন্তু দিচ্ছেন। এর পাশাপাশি বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যা রয়েছে সেই সমস্যাও কিন্তু সমাধানের কথা তারা বলছেন। তবে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঠিকই, যারা ভোটার রয়েছেন তারা মূলত প্রার্থীদের কথা শুনছেন এবং তারা যাচাই বাছাই করেই মূলত প্রার্থীদেরকে ভোট দিবেন, এমনটাই কিন্তু বলছেন। এখানে মূলত 4,39,000 ভোটার রয়েছে এই আসনটিতে। তার মধ্যে 2,22,000 হচ্ছে পুরুষ ভোটার এবং 2,16,000 নারী ভোটার রয়েছে। এখানে নাহিদ ইসলাম যেহেতু নির্বাচনের মাঠে লড়াই করছেন ধানের শীষ প্রতীকের পাশাপাশি এই দুই প্রতীকে যেহেতু বড় হাড্ডাহাড্ডি লড়াই হবে। নাহিদ ইসলাম যেহেতু একদম তরুণ এবং এইখানে যেহেতু মিশ্র জনবসতি এলাকায়, এখানে যেসব স্থায়ী বাসিন্দারা রয়েছেন সেখানে তরুণ প্রজন্মের একটি বড় অবস্থান রয়েছে। এবং নাহিদ ইসলাম যেহেতু তরুণ, সেই জায়গা থেকে নাহিদ ইসলামকে অনেকে এগিয়ে রাখছেন। নাহিদ ইসলাম সেই জায়গায় এক ধরনের সুযোগ পাচ্ছেন, এক ধরনের বাড়তি সুবিধা পাচ্ছেন বলে এখানকার স্থানীয়রা বলছেন। যেহেতু তরুণদের মধ্যে এক ধরনের এনসিপির গ্রহণযোগ্যতা রয়েছে, আমি তার প্রচারণাও দেখেছি সকাল থেকে আজকে তিনি এখনও বের হন নাই। তাকে অন্য জায়গায় যে সময় আমি দেখেছি তার সাথে কিন্তু তরুণদের এক ধরনের বড় উপস্থিতি পাওয়া যায়। এবং তরুণদের যে শিক্ষা কার্যক্রম বা তরুণদের জন্যে যে ধরনের নির্বাচনে জয়ী হলে তিনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলো সম্পর্কে কিন্তু তিনি বারবার আশ্বাস দিচ্ছেন। এবং যেসব এখানে ভূমিদস্যু রয়েছে বা এই জলাবদ্ধতা, পানির সমস্যা, গ্যাস সমস্যা, এই সমস্যাগুলো তিনি সমাধান করবেন তাকে যদি নির্বাচন করা হয়। এবং ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করছেন এম এ কাইয়ুম, তিনিও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সর্বশেষ দেখা যাবে আগামী 12 তারিখে ভোটাররা কাকে নির্বাচিত করেন। এবং আজকে যেহেতু সর্বশেষ সময় চলছে নির্বাচনী প্রচারণার, এবং সেই সময়টা কিন্তু ব্যস্ততার সাথে পাস করছেন সবাই। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। মুন্নাফার সঙ্গে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মুন্নাফা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি মহানগর প্রজেক্ট থেকে আমাদেরকে সেখানকার নির্বাচনী প্রচারণার খবরাখবরগুলো জানাচ্ছিলেন।